জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন। জেলের দাগ একবার যার লাগছে সেই সারাটা জীবন দাগি। হাই, দিস ইজ অসীম, ওয়েলকাম টু অসীম সিনেমাটিক কর্নার। এখন কথা বলবো দাগি টিজার নিয়ে, যেটা একটু আগে ড্রপ করা হয়েছে। তো প্রথমত যদি বলি, আমার কাছে টিজারটা ভালো লাগছে। প্রথমেই দেখাচ্ছে আফরান নিশোর একটা ব্যাকশট, ব্যাকশটে ডায়লগ দিচ্ছে। ওর ক্যারেক্টারের নাম হচ্ছে নিশান। তো নিশান একজন দাগি আসামি। সে কোনো কারণে একটা ভুল করে আসামি হয়ে কারাগারে যায় আর কি। তারপর দেখাচ্ছে জেল থেকে বের হয়ে মানে কিরকম তার পরিবর্তন হচ্ছে আর কি, এগুলো দেখাচ্ছে। তো বাস্তব জীবনে মনে করেন এরকমই, যারা একবার জেলে যায় সমাজ তাদেরকে আর ওইভাবে মেনে নেয় না, মানে স্বাভাবিক মানুষ হিসেবে মেনে নেয় না। তো এটা আমার প্রথমত মনে হয়েছে এটা বাস্তবের মতো গল্পটা রিলেট করা যায়। অনেকেই মনে করেন ভালো মানুষ আছে কিন্তু একটা ভুল করছে, ওই কারণে জেল থেকে আসার পর সমাজ আর তাকে মেনে নিতে পারছে না, এরকম। তো টিজারটা নিয়ে যদি কথা বলি, টিজারের যেরকম ভাইব লাগছে আমার কাছে মনে হয় না এটা বিগ বাজেটের। এই যে মিড বাজেটের বলা চলে আর কি। সুড়ঙ্গ যেরকম হয়েছিল, তো সুড়ঙ্গ হিট হয়েছে মূলত সুড়ঙ্গর কন্টেন্টের জন্য। তারপরে আফরান নিশোর অভিনয়, রায়হান রাফির ডিরেকশন, এখানেও সেম করতে যাচ্ছে আর কি। তো এখানে স্টোরি টেলিং খুব ভালো হবে মনে হচ্ছে আমার। আর বরবাদের টিজারের মতো এরকম আশা করলে হবে না, কারণ ওইটা হচ্ছে আরেক জনরার মধ্যে পড়ে, আর এটা হচ্ছে আরেক জনরা। তো এটা হচ্ছে ভায়োলেন্স, আর এখানে এত ভায়োলেন্স দেখানো হয় নাই, মোটামুটি দেখানো হয়েছে। তারপর আমরা আরেক জনকে দেখতে পাচ্ছি, শহীদুজ্জামান সেলিমকে, যিনি সুড়ঙ্গতেও ছিলেন। উনি যেরকম ছিলেন ওইখানেও খুব মজা পাইছি সুড়ঙ্গতে ওনার ক্যারেক্টার। এখানেও মনে হচ্ছে একটু র ক্যারেক্টার। ওনার একটা সিন আছে, উনি কুপাচ্ছে একজনকে, তো রক্ত চিট দিয়ে পড়ছে চোখে মুখে আর কি। তো দেখে মনে হচ্ছে শহীদুজ্জামান সেলিমের ক্যারেক্টারটা খুব র। আফরান নিশোর কথা যদি বলি, আফরান নিশো এটার মধ্যে মানে এরকম অভিনয়ে পারফেক্ট, যেরকম দাগি আসামি, একটু র ভাইব। তা আফরান নিশো এখানে মনে হচ্ছে সুড়ঙ্গর পর আরেকটা ভালো অভিনয় দেখতে পারবো। তারপরে এক ঝলকে তমা মির্জাকে দেখা গেছে, সুনারাকে এক ঝলক দেখা গেছে। তো সব মিলে টিজারটা আমার ভালো লাগছে। এখন দেখা যাক সিনেমা আসলে কিরকম হয়। আমরা টিজার দেখে তো সব গল্প বলতে পারবো না, এইটুকু আন্দাজ করা যাচ্ছে যে একটা প্রিজনার স্টোরি দেখতে যাচ্ছি আর কি। তো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর মুভি আসলে জানা যাবে কিরকম মুভি আসলে রিভিউ দেবো এই চ্যানেলই। আর লাস্ট যদি বলি, শেফ শাইনকে নিয়ে যদি বলি, শেফ শাইন একটা দ্বিতীয় মুভি, আফরান নিশোরও দ্বিতীয় মুভি। আর একটা কোইন্সিডেন্স হচ্ছে এই সিনেমাতে তমা মির্জা আছে, আফরান নিশো তমা মির্জা জুটি। যেমন 2023-এর ঈদে ছিল শাকিব খান ইদি কাপল, ওইদিকে সেম। এটা একটা কোইন্সিডেন্স বলা যায়। তো ওইখানেও ছিল হিমেল আশরাফ, নতুন ডিরেক্টর। তারপরে এই বরবাদেও দেখা যাচ্ছে যে নতুন ডিরেক্টর শাকিব খান। তো শাকিব খান আসলে নতুন ডিরেক্টর নিয়ে হিট দিচ্ছে এই আফরান নিশোর সাথে ক্ল্যাশে আর কি। তো এখানে একটা কোইন্সিডেন্স বলা চলে, সেম ঘটনা ঘটতে যাচ্ছে 2023-এর মতো বলা চলে। দুইটা ছবি হিট হবে আর কি। আফরান নিশোর সুড়ঙ্গ তখন ছিল, এখন দাগি। ওই সিনেমাতেও ছিল তমা মির্জা আফরান নিশো, ওই সিনেমাতে তমা মির্জা আফরান নিশো। আবার ওই সিনেমাতে ক্ল্যাশে ছিল শাকিব খান আর ইদি কাপল। এখন বরবাদেও শাকিব খান এবং ইদি কাপল আর কি। তো এখন এটা কোনোভাবে মিলে গেছে, অনেকে খেয়াল করে নাই, আমি শুরু থেকে খেয়াল করলাম। আমার মনে হচ্ছে দুই সিনেমাই হিট হবে আর কি। ফার্স্টে তো মনে করেন বরবাদেই লাস্ট পর্যন্ত থাকবে আর কি। এটাও হিট হবে, আশা করি সব সিনেমাই হিট হোক। বাংলা সিনেমার পাশে আছি আমরা সারাক্ষণ, সবাই পাশে থাকবেন। বাই বাই।